রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা স্টুডেন্ট একাডেমি থেকে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আলোক প্রতিসরণের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও লেন্স নিয়ে আলোচনা করব এই ক্লাসে। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের আগে আমরা আরেকটা বিষয় আলোচনা করতে হবে, সেটা হলো কি ক্রান্তিকোণ। ক্রান্তিকোণ বা সংকট কোণ। ক্রান্তিকোণ বা সংকট কোণ নিয়ে আলোচনা করব। সংকট কোণ, ঠিক আছে। আচ্ছা, ক্রান্তিকোণ হলো কি? আমি একটা চিত্র আঁকি, চিত্রের মাধ্যমে বোঝাতেছি। আমাদের এটা হলো ঘন মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম। আমরা কি করেছি, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তো ক্রান্তিকোণ বা সংকট কোণ হলো কি, যে আলোক রশ্মি এই পথে গিয়া হালকা মাধ্যম থেকে অবিলম্ব থেকে একটু দূরে সরে গেছে। আমরা যদি এই আপতন কোণটা যদি আরেকটু বড় করি, তাহলে এটা গেল এই পথে। তাহলে প্রথমটা গেছে এই পথে গিয়া এই প্রাইম পথে, এই প্রাইম পথে গেছে। আর দ্বিতীয় আলোক রশ্মিটা গেছে বি পথে আইসা বি প্রাইম পথে। তো ক্রান্তিকোণ বা সংকট কোণ হলো কি, আপতন কোণের যেই মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি অথবা বিভেদ তল, এটাকে বলা হয় বিভেদ তল ঘেঁষে যায়, তাকে ক্রান্তিকোণ বা সংকট কোণ বলে। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসৃত হয়ে প্রতিসরণ কোণের আপতন কোণের যেই মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে, তাকে আমরা কি বলবো, ক্রান্তিকোণ বা সংকট কোণ বলে। এই যে প্রতিসরণ কোণ একেবারে 90 ডিগ্রি। আর আমরা ক্রান্তিকোণ আর সংকট কোণ বলবো কোনটাকে, আপতন কোণটাকে। ওয়ান কাইন্ড অফ আপতন কোণ। সংকট কোণ হলো ওয়ান কাইন্ড অফ আপতন কোণ। এটাকে বলা হয়, এই কোণটাকে বলা হয় ক্রান্তিকোণ বা সংকট কোণ, ঠিক আছে। এখন আমরা বুঝাবো যে যদি আমি আপতন কোণটাকে আরেকটু বাড়াই, তাহলে এটা কি হবে, এটা যে মাধ্যমে আসছে আবার সেই মাধ্যমে ফিরে যাবে। আমরা যদি এটা n দেই, এটা o, এটা n প্রাইম, এটা হচ্ছে এটা v দিলাম, v প্রাইম। এখন এই যে n ও n, এটা হচ্ছে আপতন কোণ, এটা হলো আপতন কোণ, এটা হলো প্রতিসরণ কোণ। n প্রাইম ও b প্রাইম, এটা হলো কি প্রতিসরণ কোণ। আর n ও n প্রাইম, এটা হলো আপতন কোণ, ঠিক আছে। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞা আমরা কিভাবে বলতে পারি, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে বিভেদ তলে আলোর প্রতিসরণের সকল সূত্র মেনে চলে, আবার পূর্বের মাধ্যমে ফিরে আসে। এই যে ঘন মাধ্যম থেকে বিভেদ তলে এসে আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে, এটা হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমি সংজ্ঞাটা আবার বলতেছি যে আপতন কোণ ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে বিভেদ তলে ঘেঁষে আবার পূর্বের মাধ্যমে ফিরে আসে, এটা হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা উদাহরণ দিলে, যে অপটিক্যাল ফাইবার যেমন আমরা অপটিক্যাল ফাইবার দিয়ে আমরা কিভাবে আলো প্রবেশ করে,
যে অপটিক্যাল ফাইবারের মধ্যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। অপটিক্যাল ফাইবারের মধ্যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ, আপনার যেটুকু আলো দিব প্রত্যেকটাই আলো অপর ইয়েতে পাওয়া যাবে। একটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, একটা পূর্ণ অভ্যন্তরীণ। তাহলে অপটিক্যাল ফাইবারের মধ্যে আলো কিভাবে চলে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মধ্যে চলে। আমরা এখন শিখলাম যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে। এবার আমরা শিখব যে লেন্স কাকে বলে। লেন্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, লেন্স লেন্স হলো, লেন্স দুটো চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি। আচ্ছা, দুইটা গোলীয় লেন্স কাকে বলে? লেন্স হলো দুইটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসরণ মাধ্যমকে লেন্স বলে। আচ্ছা, এটা হলো উত্তল লেন্স। এটা হলো কি? উত্তল লেন্স। আচ্ছা, দুইটা গোলীয়, এই যে এই একটা গোলীয়, একটা দুইটা গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ এই স্বচ্ছ প্রতিসরণ মাধ্যমকে লেন্স বলে। এটা হলো উত্তল লেন্স, আর এটা হলো অবতল লেন্স। এটার নাম হচ্ছে, এটা হলো উত্তল লেন্স, উত্তল লেন্স, এটা হলো অবতল লেন্স। তাহলে লেন্স কাকে বলে? দুইটি গোলীয়, এই একটা গোলীয়, এটা দুইটা গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসরণ মাধ্যমকে, এই যে সীমাবদ্ধ দুইটা গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসরণ মাধ্যমকে লেন্স বলে। লেন্স দুই প্রকার, একটা হচ্ছে উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স। এটাকে বলা হয় প্রধান অক্ষ, এটা হলো প্রধান অক্ষ। উত্তল লেন্স সাধারণত আলোর রশ্মি, মনে হচ্ছে যে উত্তল লেন্সের আলোক রশ্মি যখন পড়ে তখন মনে হচ্ছে যে একটা বিন্দুতে মিলিত হয়, এজন্য উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। আর অবতল লেন্স, এগুলো যদি আমরা পিছনের দিকে একটু পরিচিত করি, মনে হচ্ছে যে একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে, এজন্য অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। আজকে আলোচনা এই পর্যন্তই। ইনশাআল্লাহ লেন্স সম্পর্কে আমরা বিস্তারিত সামনের ক্লাসে আলোচনা করব।